অসুবিধা নেই, করে দিচ্ছে পোজ স্টার্ট। সো জন্মদিনের সকালে অলরেডি গিফটটা এসে পৌঁছে গেছে আমার এখানে। অনেক দূর পেরিয়ে, আধা পৃথিবী পেরিয়ে, কয়েক মহাদেশ পেরিয়ে, দুটো মহাসাগর পেরিয়ে চলে এসছে। এমন দুটো পাঠিয়েছে দেখি, ওয়াও, এখানে ঠিকানা লেখা, ডিএচএল এর থ্রুতে এসছে। সো আই এম ওপেনিং ইট রাইট নাও, লেট মি সি এর ভেতরে কি কি আছে। ওকে, এটা আমি ওপেন করছি এবার। হালকা করে ওপেন করতে হবে যেন বক্সটা বেশি ড্যামেজ না হয়। ওকে, বক্স অলরেডি ওপেন হয়ে গেছে। এবার ঝুলির থেকে একটা একটা করে জিনিস বেরোবে, সারপ্রাইজেস। ওকে, ফার্স্ট হচ্ছে এই একটা জামা। এটা হচ্ছে আমরা যেবার গিয়েছিলাম বাজার কলকাতাতে শপিং করতে আমাদের এখানে আসার আগে, তো আমার বেশ কিছু জামা পছন্দ হয়েছিল, এটা তার মধ্যে একটা। এটা কোনো কারণে কেনা হয়নি, ও সেটা মনে রেখেছে, মনে রেখে, আর আমার পছন্দ হয়েছিল কিন্তু কিনিনি আমি কোনো একটা কারণে, তো সেটা পাঠিয়েছে কিনে, আবার সেম শার্টটা। তো এটা হচ্ছে একটা। এবার দেখি কি আছে। এটা ব্ল্যাক কালারের কিছু, এটা দেখে মনে হচ্ছে আপাতত হুডি। হুডি আমার খুব প্রিয় জিনিস, ও জানে এটা। ওয়াও, দিস ইজ দ্য বেস্ট থিং, নাও আই ক্যান রিভিল। ওকে, এটা হচ্ছে কাস্টমাইজ করা হুডি, নাম লেখা আছে আমার পুরো, আর এই যে স্পেশাল ওয়ান। হ্যাঁ, তোমার নামও লেখা আছে, এই তো, এই তো এখানে লেখা আছে। এটা হচ্ছে স্পেশাল ওয়ান। নাইস। তো এটা হয়ে গেল। এইবার আসবে হচ্ছে থার্ড জিনিস। সানফ্লাওয়ার। সানফ্লাওয়ার খুব সুন্দর, খুব কিউট একটা জিনিস। সানফ্লাওয়ার আমার এমনিতেই পছন্দ, এটা অনেক কিউট হয়েছে। এবার দেখি কি আছে। ওয়াও, এটা অনেক কিউট, টেডি, খুব সুন্দর হয়েছে এটাও। এবার দেখি কি আছে। এটাকে এটাকে দেখে মনে হচ্ছে ইউক্রেনের জারোয়া, যাই হোক ওদের মতো জামা কাপড় পরে। ওকে, এটা কৃষ্ণ ঠাকুর, আমি বুঝতে পারিনি, যাই হোক, তবে অনেক সুন্দর লাগছে, এটা অনেক সুন্দর লাগছে কৃষ্ণ ঠাকুরটা। কৃষ্ণের মুখে কি কিছু হয়েছে? কৃষ্ণ ঠাকুরের বাঁশি নেই হাতে, না বাঁশি কোমরে রাখা, এটাও অনেক সুন্দর হয়েছে। এগুলো আমি কোথায় রাখবো বুঝতে পারছি না, মেবি অফিসে রাখবো। ওকে, আর একটা সফটওয়্যার আছে, এটা হচ্ছে, এটাকে কি যেন বলে, এভিলাই। এভিলাই, এটাও আমি কোথাও রাখবো, দরজার উপরে ঝুলিয়ে রাখবো। হাতে একটা আছে আপাতত, ওই দিয়েছিল, হাতে একটা ব্রেসলেট, আর এটা মেবি দরজার উপরে ঝুলিয়ে রাখবো, এটাও অনেক সুন্দর লাগবে। ওকে, হোয়াটস নেক্সট। এখানে একটা ছোট্ট বাক্স আছে, বাক্সের উপরে লেখা এই যে ইউ আর দ্য গড বেস্ট গিফট টু মি। বাক্সটা খুলবো, দেখি বাক্সতে কি থাকে। ওর মোবাইলটা একটু সাইডে রাখলাম, বাক্সটা খুলবো, এখানে লেখা হ্যাপি বার্থডে লাভ। ওকে, আস্তে আস্তে খুলতে হবে যথেষ্ট, কারণ নাহলে বোঝা যাবে না। ওয়াও, ও কাস্টমাইজ করে বানিয়েছে। এখানে লেখা ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ, মাঝখানে একটা ডুডল মতো বানানো, আই লাভ ইউ লেখা, এখানে ছোটো ছোটো রোজেসও বানানো, আর এখানে লেখা আই এম ব্লেসড টু হ্যাভ ইউ। ওয়াও, এটা অনেক সুন্দর হয়েছে। হ্যান্ডমেড জিনিসগুলো, হ্যান্ডক্রাফট জিনিসগুলো অনেক ভালো লাগে। এখানে আরেকটা জিনিস আছে, এখানে লেখা হচ্ছে ওপেন হোয়েন ইউ নিড এ হাগ। তাহলে ওপেন করে দেখি কি পাওয়া যায়। ওয়াও, এটা অনেক সুন্দর হয়েছে, অনেক কিউট হয়েছে এটা। এটা একটা গোলাপ ফুল, কিন্তু ওই উল দিয়ে বানানো, হ্যান্ডমেড। এটা এটা খোলা যায়? এটা আমি জানি না এটা খোলা যায়। ওকে, এটা খুলছি তাহলে, দেখা যাক কি আছে এর মধ্যে। আমি তোমাকে 105টা রোজতে পার্সেল করলাম না,
তাই একটা পাঠিয়ে দিচ্ছি আর্টিফিশিয়াল আছে। দেখি পদে পদে কি আছে সারপ্রাইজেস। ওয়াও, এটা কোথায় রাখবো আমি? এটা তোমার যেখানে ইচ্ছা। ঠিক আছে, আমার অফিসে একটা ফ্লাওয়ার ভাস আছে, সেখানে কোনো ফ্লাওয়ার নেই, এটাই রেখে দেবো। তুমি ছোট ছোট এগুলো কি পাঠিয়েছো? এগুলো হচ্ছে কাইন্ড অফ মনে হচ্ছে যেন পেন্সিল কাটার টুকরো, আহ, ভেতরে ভেতরে ছোট ছোট রয়েছে। এগুলো ডেকোরের জন্য। ও, এটার ভেতরে কিছু লেখা নেই তাই না? ওকে, দ্যাটস গুড, কারণ এখানে আমি অনেক সারপ্রাইজেস আছে। ওয়াও, এখানে একটা চিঠি আছে, চিঠিতেও একটা কবিতা লিখেছে, অনেক কথাবার্তা লেখা আছে। দেখিও না। হ্যান্ড রাইটিংটা অসুবিধা নেই, তবে এই চিঠিটার পাশটা পুরানো কেন? হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট? এটা আমি অনেক ক্রিয়েটিভিটি ইউজ করেছি। এটাকে আমি কফিতে ফার্স্টে ডুবিয়েছি, ডুবিয়ে শুকিয়েছি। ওয়াও, অ্যাকচুয়ালি এটা কাইন্ড অফ পুরোনো পাতার মতো একটা বানানোর চেষ্টা করেছি। ওকে ওকে ওকে, অনেক পুরনো পুরনো কাগজ রিক্রিয়েট করার চেষ্টা করা হয়েছে। এখানে লেখা, প্রিয় বর, মনের আকাশ আলো করে, হৃদয় ভরুক নতুন সুরে, জীবন পথের নৌকা চড়ে যেতে হবে অনেক দূরে, একে অপরের হাতটি ধরে খুশির আভাস ছড়িয়ে পড়ুক সীমান্তের ওই দূরনগরে, জন্মদিনের অনেক শুভেচ্ছা রইল, এটি তোমার ববু। এটা অনেক কিউট হয়েছে, এটা অনেক সুন্দর হয়েছে। এটা সত্যি পুরোনো দিনের কাগজটির ওই ক্রাফটটা কাইন্ড অফ রিক্রিয়েট করা হয়েছে। লাস্ট বাট পুরোনো দিনের আগে না। লাস্ট বাট নট দ্য লিস্ট, এখানে একটা পাঞ্জাবি আছে। এই পাঞ্জাবিটা ও অনেক আগে কিনেছিল। আহ, আমি জিজ্ঞেস করেছিলাম কার জন্য বলেনি, তখন আমি বুঝতে পেরেছিলাম কাইন্ড অফ আমার জন্য হতে পারে, কিন্তু আমি ভেবেছিলাম নাও হতে পারে। তো এই পাঞ্জাবিটার উপরে যে এমব্রয়ডারি কাজটা, এটা পুরো হাতে করা, এটা কোনো অন্য কোনো ইয়ে না, এটা পুরো হাতে করা এমব্রয়ডারি কাজটা। এটা অনেক ভালো, আর নীল রঙের এই জিনিসটা দেখতে আমার খুব ভালো লাগে, নীল রঙটা অনেক প্রিয় লাগে। তো দেখা যাক পাঞ্জাবিটা খুলে দেখি কি কি আছে এর মধ্যে। পাঞ্জাবিটা বইয়ের মতো করে খোলা, ওয়াও। এর মধ্যে অনেক ছবি আছে ছোট ছোট, ওগুলো হ্যান্ড ক্রাফটেড। এটা আমরা গঙ্গার পাড়ে একদিন ঘুরতে গেছিলাম, ওদিনকার ছবি। এটা আমাদের আশীর্বাদের দিনের, এটা আমার ছোটোবেলার ছবি, আমি দীঘাতে গিয়েছিলাম। এটা আমাদের এনগেজমেন্টের দিনের ছবি। এটা ও আমাকে একদিন স্কিন কেয়ার করে দিয়েছিল সেদিনের ছবি। এটা যে মন্দিরে ও আজকে গিয়েছিল সেই মন্দিরের ছবি, মন্দিরের দেয়ালে। এটা আমাদের আশীর্বাদের দিনের ছবি। এটা আমার ছোটোবেলার ছবি, আমার শক্তিমান খুব পছন্দ ছিল সেই টাইমে। এটা আমাদের ঘরের। এটা তো আমরা ঘুরতে গিয়েছিলাম। এটা একজন বিশেষ লোকের তোলা ছবি, খুব ভালো ফটোগ্রাফার। এটা আমাদের, এটা এই ছবিটা ভিডিও থেকে কপি করা, কিন্তু খুব সুন্দর। এই মন্দিরে আজকেও পুজো দিতে গিয়েছিল। এটা আমার ছোটবেলার ছবি, এটা বোধহয় আমার প্রথম ছবি আমার তোলা জীবনের। এটা যেদিন আমি চলে আসি এখানে কানাডাতে, সেদিনের আসার আগে এয়ারপোর্টে ছবি। এটাও তো বোঝাই যাচ্ছে কে তুলে দিয়েছিল। এটা দিন প্রথম এয়ারপোর্টে যাই, প্রথম ল্যান্ড করি, আমাদের প্রথম ছবি একসাথে। এটা একদিন ইয়েতে গেছিলাম খেতে রেস্টুরেন্টে, তো সেখানকার এই ছবিগুলো অনেক স্পেশাল। এগুলো একই ছবি মনে হয় 2-3টে করে বারবার তোলা হয়েছে। এটা হচ্ছে আমরা একদিন ওয়াও মোমো খেতে গিয়েছিলাম, ওর কলেজ থেকে ডাইরেক্ট, না আমার কলেজ থেকে, একই কলেজ, সেখানকার ছবি। এটাও আমার ছোটবেলাকার প্রথম দিককার ছবি জীবনের। আর এটা আমি রেস্টুরেন্টে গিয়েছিলাম সাসকাটুনেই যাওয়ার আগ দিয়ে, এটা ওর খুব প্রিয় ছবি তাই। আহ, এটা, হ্যাঁ এটা হচ্ছে কল্যাণী সেন্ট্রাল পার্কে তোলা ছবি। আর এটাও অনেক কিউট। তো যাই হোক, এই ছবিটা আমার একমাত্র কাইন্ড অফ নাঙ্গা পুঙ্গা তোলা ছবি, কিন্তু কিছু দেখা যাচ্ছে না, মা ছোটবেলায় বল দিয়ে জায়গাটা হাইড করে দিয়েছে। এই আর কি। তো পাঞ্জাবিটা খুলি এবার, পাঞ্জাবির মধ্যে কি আছে দেখি। আরেকটা জিনিস আছে পাঞ্জাবিতে। ওয়াও, পাঞ্জাবি তো ওকে। ওকে, এটাও শেয়ার করব, এটা কেন শেয়ার করবো না? যাই হোক, এটাও অনেক সুন্দর হয়েছে। ওকে, এটা অনেক সুন্দর হয়েছে। এবারে টাচ পাঠিয়ে দিচ্ছি। ইউ ক্যান গেস। ওকে, ওভার দেয়ার। হ্যাঁ,
আর এটা হচ্ছে পাঞ্জাবি, দিস ইজ দ্য পাঞ্জাবি, এরকম লুক হবে কাইন্ড অফ পরলে। তো এটাও পড়তে পারি মেবি একটু পরে, পরে মন্দিরে যাওয়ার প্ল্যান আছে, দেখি স্নান টান করে, এই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মি ফিল সো স্পেশাল। টাটা। You are special. ইয়া। Okay. Now we can end the video here.